আফটারনুন। আর আজকে থেকে আবার ডেলি ব্লগ শুরু করছি। ডেলি ব্লগ কিনা জানি না কখন আপলোড হবে, সেটাও জানি না, কারণ একটু ব্যস্ত থাকবো। এই কদিনও একটু ব্যস্ত ছিলাম নানা রকম কাজে, তো সেইভাবে ব্লগ করা হয়নি। আর ডেলি বেসিসে সব চলছিল বলে আর রোজকার জিনিস আর দেখাইনি। তো আজকে থেকে একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে থেকে লিমার বিয়ের প্রিপারেশন শুরু হতে চলেছে। আমরা এখন ওর বাড়ি যাচ্ছি, অনেক বন্ধুরাও আসবে। আজকে 13 তারিখ হচ্ছে আজকে ওর বিকেলে মানে সন্ধ্যের দিকে সঙ্গীত অ্যান্ড মেহেন্দি। মানে সঙ্গীতে আমরা নাচবো, কি নাচবো কিচ্ছু জানি না। তোমরা আমার যদি আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে জানবে যে আমি কি একটা করেছি। মানে আমরা সবাই অ্যাকচুয়ালি সময়ের এতটাই অভাব পড়ে গেছে যে একটা জায়গায় যে গিয়ে প্রপারভাবে রিহার্সাল করবে সেটা হয়ে ওঠে না আমাদের মধ্যে, কারণ সবাই সবার লাইফে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। তো যেটুকু একদিন টাইম পেয়েছিলাম সেটুকু তুলেছিলাম, বাদ বাকি আমরা বলেছি স্টেজে মেকআপ দেবো। মানে কি যে হবে কিচ্ছু জানি না, বাট ফিঙ্গার ক্রস। তো চলো, মেহেন্দিও আছে ওর আজকে। এখন বাজে হচ্ছে 4:30। আজকে আমার মানে এখনই বেরোনোর আছে, রেডি হয়ে গেছি। একটু কার্ল করেছি চুলটাকে, ফার্স্ট টাইম করলাম। এর আগে একদিন করেছিলাম, নতুন কেনার পরে একদিন করেছিলাম 2 দিন আগে। তো এটা দ্বিতীয়বার। এর আগে আমি কখনো চুলে এরকম কিছুই করিনি। আমার চুল যেমন নর্মাল তেমনই নর্মালি থাকে। তো চলো এবার বেরোনো যাক। এখান থেকে যাব বেলুড় মঠ থেকে খেয়া পেরিয়ে, মানে খেয়া মিন্স নৌকা, মানে লঞ্চ, নৌকা তো এখন আর চলে না, লঞ্চ চলে। লঞ্চ করে কুটিঘাট, বড়নগর যে কুটিঘাট, দেন ওখান থেকে একটুখানি রিক্সায় বললো পৌঁছে যাবো। মানে কাছেই, কিন্তু মানে এরমভাবে কাছে। যদি এটা বাই রোড হতো অনেকটা দূরে হতো, সেই কারণে আজকে আর ফেরার তো মানে পসিবল হবে না সন্ধ্যেবেলা। মানে এখন যদি বেরোই তো সব হতে হতে রাত হয়ে যাবে। তো আজকের দিনটা ওর বাড়িতে থেকে যাব ভেবেছিলাম, মানে পুরোটা অবধি থেকে যাব, কিন্তু একটা সমস্যার কারণে আবার কালকে বিকালে আমাকে ফিরে আসতে হবে। কালকে বিকালে ফিরে আসবো, দেন আবার কালকে তো ওর আইবুড়ো ভাত আছে, তো কাল বিকেলবেলায় চলে আসবো ওই বাড়ি, মানে সন্ধ্যের দিকে। দেন পরশুদিন সবাই আবার গায়ে হলুদে যাবো। আমি, সুমন, মা যাবে না, মা বিয়েতে যাবে, আমি আর সুমন যাবো। তো চলো, আপাতত ওখানে সবাই এসে গেছে আই থিঙ্ক, বা আসছে এরকম। আমাদের 5টায় আমি মানে ওখানে পৌঁছানোর কথা, এখন 4:30 বাজে, আমি জানি না কতক্ষণ লাগবে। তো চলো আর বেশি বকবক করবো না, চলো ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে। টাটা। বেলুড় মঠের লঞ্চ ঘাটে আছে, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ভিড়। দক্ষিণেশ্বর থেকে একটা লঞ্চ অলরেডি এসছে এই যে, আর এটা হচ্ছে ভিড়। সব লোক নামছে আর উঠছে, আর আমাদের লঞ্চ চলে এসছে। এটা হচ্ছে আমাদের লঞ্চ, মানে আমার লঞ্চ কুটিঘাট যাওয়ার। তো চলো, সো পৌঁছে গেছি লিমার বাড়িতে। হ্যাঁ, কোথায় উঠছিস? মুটি কোথায় উঠছিস তুই? মুটি ভেঙে যাবে না তো? ভেঙে গেলে আমি গড়ে দেবো। চলো আমি চলে এসেছি, এখন যাই ওপরে। এই যে এই একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে আমাদের। আরে বাবা, আমার গাউনটা নিয়ে সমস্যা, উল্টে পড়ে না যাই আমি। ওয়েট, বাকি ভালো লাগছে, সুন্দর। হ্যাঁ, আমরা ম্যাচিং করে সো পৌঁছে গেছে। এটা এরা মানে চড়াই করে আমাকে উঠতে হলে এরমভাবে লেহেঙ্গাটা তুলে, লেহেঙ্গা না গাউনটা। মোবাইল বন্ধ করে আমি উঠেছি। আমরা একটু দাঁড়াও বলে, আমি কিভাবে উঠেছি? হ্যাঁ তুই সিরিয়াসলি এটা পরে কি করে উঠে গেছি? রোজ উঠি, মানে এইটা পরে ওঠাটা একটু দেখাবো তোকে একবার, ক্যামেরা অন করে একবার দেখাবো। ক্যামেরা অন করে ওটাই ভিডিও করিস কেন? তোরটা করেছি, উঠছে না। খুব সুন্দর লাগে তোকে, অলওয়েজ সুন্দর লাগে। আমি তো নিজে নিজে কষ্ট করে সময় নিয়ে মেকআপ করেছি 40 মিনিট। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমি লিখেছি স্ট্রাগল, অনন্যা পান্ডে স্ট্রাগল। কিসের অনন্যা পান্ডে? আমি নাকি অনন্যা পান্ডে স্ট্রাগল। ও হ্যাঁ, ওই স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ, অনন্যা পান্ডে কীভাবে স্ট্রাগল করে মুভি করেছে, তো সেইটাই আর কি। তো চলো এসে গেছি এখন। আর কেউ আসবে না? আসবে, সবাই আসবে একসাথে, সবাই। কিন্তু আমাদের যে আসবে না বাজে, জানি না ওটা কি হবে, আমাদের নাচ কি হবে কিচ্ছু জানি না কি হবে। নাচটা কি হবে আমি ওটা যা হবে অল্পে যেটুকুনি হবে সেইটুকুনি, সবসময় অল্প খুশি থাকতে হয়। আমরা ভেবেছি, আমি আর দীপা নিয়ে কথা বলছিলাম, ফার্স্টে 2টো বাংলা গানটা কেটে দেবো, কারণ ওখানে কোরিওগ্রাফি ছিল। তারপরে হিন্দি গান স্টার্ট করবো, যেমন খুশি তেমন নাচ, ওইটা হচ্ছে বিষয় আমাদের। ওটা কিন্তু তোরা দুজনে করতে পারিস।
দেখছি ওটা সেটা দীপা যদি বলে, আমার অসুবিধা নেই, দীপা যদি বলে আমি করতে পারি। থাম ভাই, ও তো সবসময় অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, ওর দু হাতে পড়া হয়ে গেছে, একটু না দেখা। আমার মানে দু হাতে চেটে দু হাতের সামনেটা হয়েছে, ব্যাক পোর্শনে হয়নি, তো দেখা। এই যে। খুব সুন্দর পড়ানো হয়েছে, খুব ফাস্ট। এই যে দিদি, দিদি হাই বলো। খুব ফাস্ট পড়েছে, খুব ফাস্ট, মানে আমি এসে দেখছি তো করে পড়ে যাবে। হ্যাঁ হয়ে গেল, প্রচুর ফাস্ট। দিবা পড়বি এবার? হ্যাঁ, বাট আমার ফোনটা কি প্রবলেম করে হঠাৎ করে? তুই পড়বি কি আমি পড়বো? ঠিক করে পড়ে পড়। নে, পড়ে নে, পড়ে নি এবার। আমি আবার নিচে যাবো কেন? আমার নিচে কফি সবার দিতে, কফি খাবে হয়ে গেছে অলরেডি ডান। মেহেন্দি পড়া কজন খাবে কফি? লিমার ফার্স্ট হাফ ডান। এখানে যে কজন আছে? দীপা পড়ছে, ওদিকে প্রিয়মিতা আছে। তুই তুই নিজেকে দেখা। ঠিক আছে, আমি 6টা কফি। আর নিজেকে দেখা, নিজেকে দেখা। আরে আমার দিকে লাভ নেই। ব্লক করে ব্লু আছে, দিদি বলতে যাচ্ছিলাম। এই যে আমি বলতোকে ইন্ট্রোডিউস করো। ব্যাস ও আমার এখন ব্লক করে দিচ্ছে কারণ আমার হাত এনগেজড। ব্যাস দ্যাটস शाही जोड़ा पहन के आई जो बनी ठन के वही तो मेरी स्वीकार है हमारी सी बाहों में बैठी है दुल्हन की वही तो मेरी स्वीकार है রেকর্ড কর। সঙ্গীত পার্টি যে আমরা একদিনে নাচ তুলেছি তাই এবার ভুলভাল হতে পারে, কেউ হাসবেন। ও বলছে नवराई माझी नवराची चंद्राची चंद्राची गाव नवराई माझी नवसाची नवसाची गाव अक्षराची इंद्राची আমি একটু পরে अब कनिया हाथों में खेलने वाली है तेरे मन को जीवन को नई खुशियाँ मिलने গেছে কি কেউ ঋতিক যাচ্ছে কি আমি যাবো ফটো তুলছি কেন মানে ওটা আসছে না পুরোটা কভার
ঝুমকা আরে ঝুমকা ঝুমকা হোয়াট ঝুমকা এবার তোমরা বসে যাও टूटे फूटे से धड़म से दिन दहाड़े बैठे बैठे केवल यूं हमने सोचा हमें तो भाई सब पता है मिल रही गलत फहमी की सजा है इरादे तेरे मेरे बिल्कुल से तेरे मेरे जैसे हम हैं उल्टे सीधे से छोड़ो ना रोना धोना जब तक के समय है ना यारी यारों की আচ্ছা, আমরা না ব্লগটা ভুলে গেছি করতে, ঠিক আছে? মেহেন্দি পড়ছে না আমরা মেহেন্দি পরে নাচ করতে এত ব্যস্ত যে আমরা ব্লগ করতে ভুলে গেছি। এখন সবাই আছে। হাই, এখন চলছে এখানে, এখনো মেহেন্দি পড়া চলছে আর আমাদের হয়ে গেছে আর এখন উঠে হয়ে গেছে। এত নেচেছি, হ্যাঁ ঘেটে গেছে, তনুটাও ঘেটে গেছে। মানে আপনারা যদি নাচের ব্লগ দেখেন শিওর বলবেন এরা যা ভাষার ডান্স নাচে দেখে টাকা দিয়ে আমরা নাচি। কারণ আমাদের কোরিওগ্রাফিটা মানে টাইমের অভাবে প্রপারভাবে হয়নি, যা বেরিয়েছি তাই নেচেছি। এটাই ভালো, যা যা নাচো নাচো নাচো। আমি ছোটবেলা অনেক বাঙালি এদের খাইয়েছি। আমাদের সবটা কারণ আমাদের আমরা এর ওপরে কি লাগে চিনি লেবুর রস লাগে সবার হাত এরা কি বলবো সবার হাতে এরকম লাগানো। তো রিমি নিজের হাতে নিচটা পড়েনি বলে রিমি খাইয়ে দিচ্ছে আমাকে, আর এখানে বেশি খাওয়াচ্ছে এদেরকে। আমরা মনে হচ্ছে যাই হোক কিছু করার নেই, এইভাবেই করতে হবে। এবার সবাইকে খাওয়াচ্ছে, কিছু করার নেই, আমাদেরকে এভাবেই করতে হবে। এটাই কি ভালো লাগছে দেখতে, পিসি খাইয়ে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে, আর কিছু নেই। বন্ধুরা তো খাওয়াবেই, পিসি খাইয়ে দিচ্ছে, এটা খুব ভালো। অনেকদিন পর আমি একটা পিসির আদর পাচ্ছি। না আমি অনেকদিন পর আদর পাচ্ছি, মানে অনেকদিন পর মানে লিটারালি আমি সেই ছোটবেলার পিসির সাথে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগতো। আমরা একটা ছোটবেলায় ফিরে গেছি, যখন কেউ খাইয়ে দিত। আমার সত্যি কথা বলতে ওর মতো খাওয়াতো না, আমি একাই খেতে হয়েছে ছোট থেকে, এই জন্য আমার ভালো লাগছে। খাইয়ে দেবো এখন, খাবি একটু খাবো। ও অনেক কথা বলতে পারছে না কেন? দাঁড়া আমি তোকে ঠিক আছে, এগুলো খাইয়ে দিচ্ছে, কিন্তু ওই একটা নে কালো আগলে কেচে দিলে হয়ে যাবে। এই নিয়ে এই আদরটা সত্যি দরকার। মাংস দেবো তোকে একটা, হ্যাঁ এই টেস্টটা আলাদা। Actually এখানে মনির দুটো বন্ধু আছে, দুজন জমজ, ঠিক আছে? আমাদের জমজ যাই হোক, ওরা হচ্ছে টুইন্স, তো সেই জন্য আমাদের এখন হচ্ছে কে ওর একজনের নাম শতরূপা, বড়জনের নাম শতরূপা, আর একজনের নাম সঞ্চয়। বনি, এটা ঠিক নয়, না এটা ঠিক নয়, প্রথমে ঠিক বলেছিলাম আমি। আচ্ছা, এ হচ্ছে ছোট, এর নাম সঞ্চারী, হচ্ছে বড়, এর নাম শতরূপা। কনফিউজ করার জন্য এখন এসব বলছে। দাঁড়া দেখি একটু, দুজনকে দেখতে হবে। সময় কেন জিজ্ঞেস করবো আমি, ও তো আমাকে কনফিউজ করবে এক্ষুনি। আচ্ছা, এখন আমি কিছু একটা নোটিস করে রাখবো, যেটা কালকে আমি বলছি কালকে জিজ্ঞেস করবে। এ বাবা, চিটিং করতা হ্যাঁ। ঠিক করে দেখো, দুজনকে আলাদা
দেখতে। এবার আমরা চেঞ্জ করব। হ্যাঁ রাত কটা বাজে এখন? প্রায় 2, প্রায় 1:49 বাজে। আর ব্যাপারটা এই, আরে এর নাকি সকাল 4টেই বেরোনো, এখনো ঘুমাচ্ছে না, একবার করে উঠছে গল্প করছে আবার শুয়ে পড়ছে। আর রাত্রি 2টার সময় আমরা ব্লিঙ্কিট করে থামস আপ আনিয়েছি। সেটা কোথায়? থামস আপটা কোথায়? ওর পেছনে থামস আপটা দেখা। ব্লগটা শেষ করুন, ব্লগটা শেষ করুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, গুড নাইট। গুড নাইট বলছে দাঁড়াও থামস আপটা দেখাই। ও আচ্ছা, ব্লগের থামস আপ দেখাবো। এ বাবা বাবা ব্লগের জন্য আমরা 1:45 পর্যন্ত জেগে কি? আমার ব্লগের জন্য নাকি 1:45 অবধি জেগেও? কি সব? চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। লাস্ট আমাদের দশমীর দিন আমরা সবাই কি অবস্থা, পাড়াবো।